এটা পৃথিবীর ইতিহাসে প্রমাণ হয়ে গেছে। বিশ্ব নবীকে যারা মানে না, নবীর আদর্শ যারা গ্রহণ করে না, নবীর কাছে যারা বাধা দেয়, এদের জন্ম উল্টাপাল্টা আছে। এই পৃথিবীতে সবচাইতে বেশি যার সন্তান তৈরি হয় 257টা রাষ্ট্রের ভেতরে ফ্রান্সে সবচাইতে বেশি। সূরা কলমের 13 নম্বর আয়াত থেকে 28 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর দেখে নেবেন বাড়িতে। যারা জারজ সন্তান দুনিয়ায় তৈরি হয়, যাদের জন্মগুলো অবৈধ হয়, এই মানুষগুলো অন্য কিছু সহ্য করতে পারে, কিন্তু রাসূলুল্লাহকে সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন দাওয়াতি কাজ করেছিলেন, ওই সময় সবচাইতে বেশি যারা কষ্ট দিয়েছিল তার ভেতরে অন্যতম একটা ছিল ওলীদ বিন মুগীরা। এই লোকটা দাওয়াতি কাজের সামনে যে এই বাধা দিত আর মানুষকে বলতো মুহাম্মদ যেটা বলে ওটা আমিও বলতে পারি। নবীজি যেটা বলতেন ওনার নিজের কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন। এ কথাকে বাধা দেওয়ার জন্য লোকটা যখন বারবার ডিস্টার্ব করতো, বিশ্ব নবী তাকে বলেই ফেলেছিলেন, আমি যেটা ওহি আল্লাহর কাছে পাই বলি, এটা তুমি বানানো কথা বলো, তোমার জন্মের ঠিক নেই। এত রাগ করেছে লোকটা। নবীজি বললেন, আমার কাছে রাগ করার বিষয় না, তোমার জন্মের পরীক্ষা করে দেখো। বাড়িতে গিয়ে বলছে, মা আমার বাবাকে। কেন? হ্যাঁ আমি জানতে চাই আমার বাবাকে। তোর বাবা? বলে না, ও বাবা আমি মানি না। সত্যি করে বলো আমার আসল বাবাকে। মা ডাক দিয়ে বসে, সন্তান কি হয়েছে? তোর মাথা হঠাৎ খারাপ হয়ে গেল, কি হয়েছে কি বলবি তো? আমি বলতাম না, মোহাম্মদ আজকে আমাকে গালি দিয়েছে, আমি নাকি জারজ সন্তান, আমার বাবার ঠিক নেই। সত্যি করে বলো আমার বাবাকে। মা মাথা নিচু করে বলছে, সন্তান তুই ওই ছেলের সাথে লাগতে গেলি কোন কারণে? ও মোহাম্মদ যা বলে ঠিকই হয়। আসলে তোর বাবা ঠিক নেই। তোর বাবা ব্যবসায় ছিল, বাড়ির কাজের লোক দিয়ে আমি চাহিদা পূরণ করার পরে তুই আমার পেটে এসেছিলি। এটা পৃথিবীর ইতিহাসে প্রমাণ হয়ে গেছে। বিশ্ব নবীকে যারা মানে না, নবীর আদর্শ যারা গ্রহণ করে না, নবীর কাছে যারা বাধা দেয়, এদের জন্ম উল্টাপাল্টা আছে। আমি শুধু ইঙ্গিত দিলাম, নাম নিলাম না। এই দেশে আজ হাজারো মানুষ রাসূলের এই 10 বছর তিনি যে রাষ্ট্র চালিয়েছিলেন এটা রাজনীতি বলে উড়িয়ে দেয়। উনি মানতে চাই না। তার মানে রাসূলের রিসালাতকে যারা মানে না, ওদের জন্মের ভেতরেও ঝামেলা থাকতে পারে। এবার দেখেন কত দূর গেল। আমি নামাজ পড়া, রোজা করা আল্লাহর হুকুম। সে আল্লাহর একই তো হুকুম ছিল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কথা বলেন ঠিক কিনা? ওরা নূহ আলাইহিস সালামের রিসালাত যখন আর মানতে চায় না, আল্লাহ এই জন্য লাং দিয়েছেন, আল্লাহকে মানবেন, তার প্রেরিত পুরুষ যারা তাদেরকে আপনি মানেন না, আপনাকে আল্লাহ চির বঞ্চিত করে দেবে তার হেদায়েত থেকে। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ ওহী যখনই দিয়েছেন তখনই কিন্তু লাং দিলেন, আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা। আমি আয়াতটার তাফসীর একটা দুইটা না, বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম আমি প্রায় 28টার উপরে এক জায়গায় মিলিয়েছি। আল্লাহ কেন লাং দিলেন? অথচ হেদায়েত দেওয়ার, ঈমান গ্রহণ করার জন্য তো আল্লাহ নবীদেরকে পাঠান, অথচ লাং দিয়ে জানিয়ে দিলেন যে ওরা কখনো আর ঈমান আনবে না। কি কারণ? কি যতগুলো কারণ পেয়েছিলাম আমার মাথা ঘুরে গেছে। কি বলতে চাচ্ছেন আল্লাহ? লাং শব্দ বারবার বলছি কেন? যারা এখানে আলেম আছে, আরবি গ্রামার যারা জানে, মোসারের আগে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার এরকম শব্দ গঠন করা যেখানে আরবিতে, এর আগে লাং যদি আসে অর্থ হয় কখনো হবে না। আল্লাহ বলছেন, হে নূহ ওরা ঈমান আর আনবে না। তাহলে এই দোষ কি যারা ঈমান আনে নাই তাদের না আল্লাহর? অবশ্য আল্লাহর। রংপুরের লোক তো না। এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে আল্লাহ যেহেতু লাং দিলেন আর ঈমান আর আনবে না, তাহলে দোষ ওদের হয় কি করে?
ওই যে জবাব কয়েকটা আমি বের করলাম তাফসীর থেকে, তার অন্যতম এই মানুষগুলোর 1 নম্বরে মন ছিল না, 2 নম্বরে তারা জুলুম, অত্যাচার, নির্যাতন আর পাপ করতে করতে এমন জায়গায় পৌঁছিয়েছে যেখান থেকে ফিরে আসা আর সম্ভব না। যখন মানুষের পাপ পরিপূর্ণ হয়ে যায়, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন, সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন মানুষের পাপ যখন একেবারে খাপের খাপ মিলে যায় আর জায়গা নেই পাপ করার, এই মানুষগুলোকে তখন আমি আল্লাহ আযাবে মুহিন, অপমানজনক শাস্তি দেওয়ার জন্য দুনিয়ায় ফেলে দেই। সুতরাং আমরা আজ বাস্তবতায় দেখতে পাচ্ছি হাজার হাজার বছর আগে নূহ আলাইহিস সালামের জামানায় যেটা ঘটেছিল, আমার মনে হয় 2024 সালের 5 আগস্টের আগে ঠিক ওই রকম কিছু ঘটেছে। কেন বললাম এটা বলেন তো? সূরা আনামের 44 নম্বর আয়াতটা একটু বাড়িতে মিলাবেন, আমি ইঙ্গিত দিচ্ছি শুধু। আগস্টের 5 তারিখের সাথে কত মিল দেখেন। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু ফাআখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। এটা আছে সূরা আনামের 7 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে 44 নম্বর আয়াতে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। যখন আমি তাদেরকে আমার আয়াতগুলো দিলাম, আমার নিদর্শন, আমার আইন আর কানুন, আমার হুকুম, এগুলো জানার পরে মানুষগুলো ভুলে গেল। এ ভুলে যাওয়ার পরে তাদের শান্তি, স্বস্তি, নিরাপত্তা ফিরে পাওয়ার জন্যে যত রকমের দরজা আছে আমি আল্লাহ সব খুলে দিলাম। প্রশ্ন আসতে পারে তারা অপরাধ করে আর তাদেরকে আল্লাহ নিয়ামত দিয়ে ভরে দেয়, মানে কি? হ্যাঁ, কারণ আছে। মানুষ যখন অপরাধ করতে করতে সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহ পাক তাকে নিয়ামত দিয়ে ভরে দেয়। যে লাফ ফাতাহনা আলাইহিম আবওয়াব, বাবের বহুবচন আবওয়াব, কুল্লা শাইইন, কোন দরজা আল্লাহর বাকি রাখে না, যেখান থেকে যা দেওয়ার সব আল্লাহ তাদেরকে দিয়ে ভরে দেয়। অথচ আগের আয়াতে ছিল কি? যে মানুষগুলো আল্লাহর আদেশ ভুলে যায় তাদেরকে আল্লাহ নিয়ামত দিয়ে ভরে দেয়। এ পুরো সিস্টেম উল্টা। 2006 সালের দিকে তাকান, আর এই যে আগস্ট মাসের 28 তারিখে যারা এই দেশে মানুষ পিটিয়ে হত্যা করার পর লাশের ওপরে ড্যান্স দিয়েছিল, এটা পৃথিবীর ইতিহাসের আগে হয়েছে কিনা আমি জানি না। পৃথিবীর ইতিহাসে এর আগে হয়েছে কিনা আমি শুনিনি, কোনো জায়গায় পড়িও নি যে মানুষ হত্যা করার পরে তার লাশের উপরে কেউ ড্যান্স দিতে পারে। এখনো বলছে না কেন? এটা আমি নিজে দেখেছি 6 সালের আগস্টে, এই অক্টোবরের 28 তারিখে না বানালাম, এটা হয়নি। এই অক্টোবরের 28 তারিখে এটা হয়েছিল। 28শে অক্টোবর জসিম ভাইকে হত্যা করার পরে ঢাকার রাজপথে তার লাশের উপরে ড্যান্স দিয়েছে।